ঝিনাইদহে খানা গর্তে ভরা মহাসড়ক, ইটের সোলিংয়ে মেরামত, জনদুর্ভোগে পথচারী যানবাহন ও চালকরা। ভাঙাচোরা ছোট বড় গর্ত আর পিচ উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঝিনাইদহ যশোর মহাসড়কের 31 কিলোমিটার অংশ। প্রক্রিয়া আছে, যেভাবে কাজ চলছে আমার মনে হয় এভাবে চলতে থাকলে 10টা বছর ওই কাজ শেষ হবে না। পিচ ঢালাইয়ের পরিবর্তে ইটের সোলিং দিয়ে চালানো হচ্ছে মেরামতের কাজ। এতে ভোগান্তি যেন চরমে পৌঁছেছে। রাস্তা খুব খারাপ ভাই, দেওয়া যায় না, গাড়ি প্রথমে 2-3টা ভেঙে থাকে অল টাইম। এই রাস্তা চলাচল উপযুক্ত নেই তো, এখন আর একেবারে অনুপযোগী হয়ে গেছে না। কোথাও কোথাও উঠে গেছে মহাসড়কের পিচ, সৃষ্টি হয়েছে গর্তের, সেই সাথে আছে ধুলার যন্ত্রণা। এরই মধ্যে ভোগান্তি, দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকায় মহাসড়কের চিত্র এটি। আমরা অবশ্যই চাই রাস্তাটা সংস্কার হোক এবং আমাদের চলতে যেন কোনো অসুবিধা না হয়। বর্তমানে রাস্তার যে অবস্থা আমাদের চলাচলের জন্য খুবই কষ্টকর। আমরা চাই রাস্তা ভালো হোক, 4 লাইন সড়ক হোক। এই রাস্তাটা খুলনা বিভাগের সবচেয়ে চাপের রাস্তা এটা। একই অবস্থা ঝিনাইদহ থেকে যশোরগামী ভুটিয়ারগাদি, তেঁতুলতলা, বিষয়খালী, কালীগঞ্জ, নিমতলা সহ মহাসড়কের বিভিন্ন স্থান। ঝিনাইদহ অংশের 31 কিলোমিটারের বেশিরভাগ স্থানে সৃষ্টি হয়েছে এমন ছোট বড় গর্তে। বৃষ্টি হলে গর্তে জমছে পানি আর সৃষ্টি হচ্ছে কাদা, আর রোদ হলে ধুলায় চলাচল করা দায় হয়ে পড়েছে। চলাচলের জন্য এসব স্থানে মাঝে মধ্যে ইটের সোলিং করে দায়সারা মেরামত করা হচ্ছে। দ্রুত সড়ক মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি স্থানীয় ও চলাচলকারীদের। হলো এখন ইটের খোয়া, ইটের সলিং হয়ে গেছে, মানুষের চলাচল খুব সমস্যা, গাড়ি ঘোড়া নিয়ে খুব অবস্থা খারাপ আছে। এর উপরে কিন্তু খুলনা বিভাগের সবচেয়ে ব্যস্ততম রাস্তা এটা। অতিরিক্ত বাড়ি যানবাহন চলে রাস্তাটা দিয়ে, আর আশেপাশে বাড়ি ঘরদুয়ারের ভিতরে ধুলোবালি চলে আছে, খাবার নষ্ট হয়ে যাচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে বৃষ্টির কারণে সড়কে বিটুমিনের কাজ করা সম্ভব হয়নি। বৃষ্টি কমলে দ্রুত এ সমস্যার সমাধান হবে। যে ভারী আসলে ট্রাফিকের কারণে রাস্তাটা সাথে সাথে আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখানে আমাদের নিয়মিত মেইনটেনেন্স কাজটা চলমান আছে। তো বৃষ্টির সময় যেটা হয়, আমরা চাইলেও বিটুমিনাস কাজটা আসলে করতে পারি না, কারণ করেও দেখেছি যে যেদিন বিটুমিনের কাজটা করেছি তার পরের দিন হয়তো বৃষ্টি হয়েছে, হওয়ার পরে এটা নষ্ট হয়ে গেছে। মহাসড়কটি সড়ক ও জনপথ বিভাগের হলেও ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ করছে উইকেয়ার প্রকল্প। সড়ক মেরামতের দায়িত্ব রয়েছে প্রকল্পটি। অতি দ্রুত রাস্তাটি 6 লেনের কাজ সম্পূর্ণ সহ সড়ক যেন চলাচলের সুন্দর পরিবেশ থাকে, এমনটি প্রত্যাশা করেন সকলেই।